প্রথমেই সকলকে নমস্কার জানাই এবং সকলকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সকলকে শেয়ার করবেন। আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেই বিষয়গুলির মধ্যে প্রথমেই যেটা আলোচনা করব সেটা হচ্ছে নতুন যারা জয়েন করতে চলেছেন, টিচার বা নন টিচার, টিচিং বা নন টিচিং স্টাফ, তাদের পিএফ অ্যাকাউন্ট নম্বর ছাড়া কিন্তু মাইনে করা যাবে না। দ্বিতীয়ত হলো পিএফ স্টেটমেন্ট ডাউনলোড কিভাবে করবেন। এখনও অনেক টিচার আছেন যারা ফোন করছেন বা জানতে চাইছেন আমার কাছে যে এখনও পর্যন্ত তারা পিএফ স্টেটমেন্ট ডাউনলোড করতে পারছেন না বা দেখতে পাচ্ছেন না। আমি ইন্ডিভিজুয়াল লগইন থেকে এবং স্কুল লগইন থেকে কিভাবে পিএফ ডাউনলোড করতে হয়, স্টেটমেন্ট ডাউনলোড করতে হয় সেগুলো আমি দেখাবো। তৃতীয়ত পিএফ কাটানোর বিষয়ে কিছু আলোচনা করব। আজকে প্রথমেই যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পিএফ অ্যাকাউন্ট নম্বর। আপনারা যারা নতুন জয়েন করতে চলেছেন বা যারা জয়েন করবেন, টিচিং বা নন টিচিং স্টাফ, তারা প্রত্যেকেই তাদের পিএফ অ্যাকাউন্ট নম্বর করতে হবে। পিএফ অ্যাকাউন্ট নম্বর না করলে তাদের স্যালারি বিল করা যাবে না। আগে কি হতো, আগে টিচার বা নন টিচার বা টিচিং বা নন টিচিং স্টাফরা জয়েন করতো এবং জয়েন করার পর তারা আইএসএমএসে তাদের প্রোফাইল বানানো হতো এবং এমপ্লয় আইডি বানানো হতো এবং এডিআই এবং ডিআই অফিস থেকে অ্যাপ্রুভাল পাওয়ার পর অ্যাপ্রুভালের মেমো নম্বর এবং ডেট দিয়ে তাদের স্যালারি করা যেত। কিন্তু এখন যেটা করতে হবে, এইগুলোর সঙ্গে আর একটা জিনিস অ্যাড করতে হবে, সেটা হচ্ছে পিএফ অ্যাকাউন্ট নম্বর। অর্থাৎ সেই সব টিচারের পিএফ অ্যাকাউন্ট নম্বর বানাতে হবে যারা নতুন জয়েন করবেন। তাহলে যে অফিসে পিএফ হয় সেই অফিসে গিয়ে আপনাদের পিএফ অ্যাকাউন্ট নম্বর তৈরি করে নিতে হবে এবং পিএফ অ্যাকাউন্ট নম্বর জেনারেট করার পর 24 থেকে 48 ঘন্টার পর আপনারা পিএফ অ্যাকাউন্ট নম্বর তৈরি হয়ে যাবে বা পিএফ অ্যাকাউন্ট নম্বর আপনারা দেখতে পাবেন এবং তারপরে তার স্যালারি করা যাবে। কোনো টিচারের যদি পিএফ অ্যাকাউন্ট নম্বর না হয়ে থাকে তাহলে কিন্তু তার স্যালারি করা যাবে না। তাহলে স্যালারি করতে গেলে সেই টিচারকে বাদ দিয়ে স্যালারি করতে হবে, না হলে সেই টিচারের জন্য ওয়েট করতে হবে আপনাদেরকে। এখন স্যালারি করতে গেলে দুটো জিনিস লাগবে, সেটা হচ্ছে এমপ্লয়ি আইডি এবং তার সঙ্গে সঙ্গে পিএফ অ্যাকাউন্ট নম্বর। আগে এমপ্লয়ি আইডি এবং ডিআই এডি অফিস থেকে অ্যাপ্রুভালের মেমো নম্বর ডেট দিয়ে আপনাদের স্যালারি করা যেত, কিন্তু এখন তার সঙ্গে সঙ্গে পিএফ অ্যাকাউন্ট নম্বর লাগবে স্যালারি বিল করার জন্য। আপনাদের আরও কোনো বিষয়ে জানতে চাইলে আপনারা কমেন্টে জানাতে পারেন, আমি চেষ্টা করব সেই বিষয়ে ভিডিও বানানোর। এখন যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে পিএফ স্টেটমেন্ট। এখনও অনেকে প্রশ্ন করছেন বা জানতে চাইছেন যে পিএফ স্টেটমেন্ট কীভাবে ডাউনলোড করবেন এবং তারা নিজেদের পিএফ স্টেটমেন্ট দেখতে পারছেন না এখনও পর্যন্ত। তো পিএফ স্টেটমেন্ট ডাউনলোড করতে গেলে দুটি জায়গা থেকে আপনি ডাউনলোড করতে পারেন, একটা হচ্ছে স্কুল লগইন থেকে আর একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল লগইন থেকে। আমি এই দুটো জায়গা থেকে আমি পিএফ স্টেটমেন্ট ডাউনলোড করে আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখুন, আপনাদের সুবিধা হবে। প্রথমে আমি একটা স্কুলের লগইন করে নিচ্ছি। লগইন করার পর আমি দেখাচ্ছি কিভাবে আপনারা স্কুল লগইন থেকে পিএফ স্টেটমেন্ট ডাউনলোড করবেন নিজেদের। আমি একটা স্কুল লগইনে চলে গেছি। স্কুল লগইনে ঢোকার পর আপনারা এনজিআইপিএফে যাবেন এবং এনজিআইপিএফে যাওয়ার পর আপনারা ওপেনিং ব্যালেন্স ক্যাপচার মানে ব্যালেন্স ক্যাপচার স্ক্রিনে আপনাদের যেতে হবে। তারপর ইনিশিয়েট ক্যাপচারিং ব্যালেন্সে যাবেন। যাওয়ার পর আপনি নিচে সার্চ অপশনে ক্লিক করলে আপনার টোটাল এমপ্লয়িগুলো চলে আসবে স্কুলের। এইবার আপনার যে এমপ্লয়ির আপনার পিএফ স্টেটমেন্ট করতে চাইছেন ঠিক সেই এমপ্লয়ি সোজা করে আমি দেখাচ্ছি আপনাদের, একদম আপনারা দেখতে পাবেন এই জায়গা থেকে আপনি পিএফ স্টেটমেন্ট ডাউনলোড করে নিতে পারবেন। আমি আরও ডিটেলসে বলছি। এখান থেকে আপনারা ক্লিক করবেন, ক্লিক করলেই পিএফ স্টেটমেন্ট ডাউনলোড হয়ে যাবে। যে টিচারের করবেন সেই টিচারের সোজা করে এসে এখানে ক্লিক করে দেবেন, দেখবেন পিএফ স্টেটমেন্ট ডাউনলোড হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে। আমি খুলে ফেললাম। এইটা হচ্ছে পিএফ স্টেটমেন্ট, আপনারা দেখতে পেলেন। এবার আমি দেখাবো ইন্ডিভিজুয়াল লগইন থেকে আপনারা কিভাবে পিএফ স্টেটমেন্ট ডাউনলোড করবেন। ইন্ডিভিজুয়াল লগইন আইডি থেকে পিএফ স্টেটমেন্ট ডাউনলোড করতে গেলে আপনাদের আইএফএমএসের হোম পেজে চলে আসতে হবে এবং আইএফএমএসের হোম পেজে গিয়ে আপনাদের যেখানে ই সার্ভিস ফর এমপ্লয়ি লেখা আছে আপনাদের দেখাচ্ছি আমি, এখানে যেতে হবে। এখান থেকে আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন এবং এখান থেকে আপনারা লগ ইন করতে পারবেন। আপনার এখানে ক্লিক করার পরে সাইন ইন অপশান আসবে। সাইন ইনে গিয়ে আপনারা সাইন ইন করতে পারেন। আমি একটা ইন্ডিভিজুয়াল লগ ইন করে দেখাচ্ছি আপনাদের। লগ ইন কোনো টিচারের, এখান থেকে আপনারা চলে আসবেন। পিএফ স্টেটমেন্ট লেখা আছে এখানে ক্লিক করার পর আপনাদেরকে ফিনান্সিয়াল ইয়ার চুজ করতে বলবে। আপনারা নিজেদের মতো করে 24-25, 23-24
চুজ করে আপনারা, আমি 24-25-এর একটা ডাউনলোড করে দেখাচ্ছি আপনাদের। জেনারেটে ক্লিক করবেন, আপনার পিএফ স্টেটমেন্ট ডাউনলোড হয়ে গেছে। আপনি তারপর আমি খুললাম, দেখুন আপনারা পিএফ স্টেটমেন্ট ডাউনলোড হয়ে গেছে। আপনারা এইভাবে করে পিএফ স্টেটমেন্ট ডাউনলোড করতে পারবেন। এখানে একটা বিষয় বলার আছে, আপনারা স্কুল লগ ইন থেকে কিন্তু শুধুমাত্র 2023-24 ফিনান্সিয়াল ইয়ারের স্টেটমেন্টই ডাউনলোড করে দেখতে পাবেন স্কুল লগ ইন থেকে। এবং আপনারা যদি 24-25 ফিনান্সিয়াল ইয়ারের স্টেটমেন্ট ডাউনলোড করে দেখতে চান, তাহলে আপনাদেরকে কিন্তু ইন্ডিভিজুয়াল লগ ইন আইডি থেকে আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে। তার মানে স্কুল লগ ইন থেকে আপনি কিন্তু 24-25 ফিনান্সিয়াল ইয়ারের স্টেটমেন্ট পাবেন না। স্কুল লগ ইন থেকে টিচারদের শুধুমাত্র 23-24 ফিনান্সিয়াল ইয়ারের স্টেটমেন্ট এখন আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। কেউ যদি চান যে আমি 24-25 ফিনান্সিয়াল ইয়ারের পিএফ স্টেটমেন্ট ডাউনলোড করব, তাহলে আপনাদেরকে ইন্ডিভিজুয়াল লগ ইন থেকে আপনাদের পিএফ স্টেটমেন্ট ডাউনলোড করে নিতে হবে। আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, যারা নতুন জয়েন করছেন টিচিং বা নন টিচিং স্টাফ, তাদের উদ্দেশ্যে একটা জিনিস বলা, তারা চাকরি 1 বছর পর থেকেই যেন পিএফ কাটাবেন বা 1 বছর পর থেকে যেন পিএফ কাটানো হয়। অনেকেই কি করেন, অনেকেই 1 বছর আগেই পিএফ কাটাতে শুরু করেন। এটা ঠিক নয়। আপনারা চাকরি 1 বছর হবে তারপর থেকে আপনারা পিএফ কাটাবেন, এবং পিএফের যেটা কাটাবেন সেটা হচ্ছে আপনার যেটা বেসিকের 6% মিনিমাম আপনাদের কাটাতে হবে। মানে 6% আপনারা কাটাবেন, এবং আপনারা 6% বেশিও কাটাতে পারেন একটা রাউন্ড ফিগারে গিয়ে, কিন্তু মিনিমাম 6% কাটাতে হবে, এবং ম্যাক্সিমাম সেটা বেসিক। এখানে এটাও বলে রাখি যে বছরে 5 লাখের বেশি কিন্তু পিএফ কাটানো যাবে না। একটা ফিনান্সিয়াল ইয়ারে 5 লাখের ঊর্ধ্বে পিএফ কাটানো যাবে না। তো আজকের মতো এতটুকুই। আপনারা সকলে ভালো থাকবেন, সুখে থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।